আগামী সপ্তাহেই শুরু নতুন একীভূত ব্যাংকের যাত্রা, জানালেন গভর্নর। খেলাপি ঋণ সংকট কাটিয়ে উঠতে 10 বছর লাগবে। যশোরের নতুন পুলিশ সুপারের যোগদান। চুয়াডাঙ্গায় বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত। ইমরানের সঙ্গে সাক্ষাতে ব্যর্থ নেতারা, মঙ্গলবার হাইকোর্টের সামনে পিটিআই এর বিক্ষোভ। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর জানিয়েছে, 5টি দুর্বল ব্যাংককে একীভূত করে গঠিত নতুন ব্যাংকের যাত্রা আগামী সপ্তাহে শুরু হতে পারে। তিনি বলেন, অচল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নিয়ে কিছু করার দরকার ছিল। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ প্রয়োগ করে 5টি ব্যাংককে নিয়ে আমরা একটি শক্তিশালী নতুন ব্যাংক গঠন করছি। আশা করি আগামী সপ্তাহের এর আনুষ্ঠানিক সূচনা হবে। বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে গভর্নর এসব তথ্য জানান। ব্যবসা, বিনিয়োগ ও সামষ্টিক অর্থনীতি শীর্ষক সম্মেলনের আয়োজনে সরকারের শীর্ষ নীতি নির্ধারকরা, অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা এতে অংশ নেন। গভর্নর বলেন, 35,000 কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ব্যাংক তৈরি হচ্ছে। সরকারের সহযোগিতায় দুর্বল ব্যাংকগুলোকে একত্রিত করে একটি সবল ব্যাংক গড়ে তোলা হচ্ছে। দেশে ব্যাংক খাতে জমে থাকা খেলাপি ঋণের চাপ এতটাই গভীর যে এত অবস্থা থেকে পুরোপুরি উত্তরণের অন্তত 5 থেকে 10 বছর সময় লাগবে বলে বলেছেন গভর্নর আহসান এইস মনসুর। চতুর্দশ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন 2025-এর উদ্বোধনী অধিবেশনে তিনি একথা জানান। তিনি বলেছেন, ব্যাংক খাতের মোট ঋণের 1/3 বেশি এখন খেলাপি। দীর্ঘদিনের এই সংকট আর্থিক খাতের স্থিতিশীলতাকে চাপে ফেলে দিয়েছে। এটি কোনো ছোট সমস্যা নয়। প্রতি প্রান্তিক নতুন তথ্য আসার পর দেখা যাচ্ছে খেলাপি ঋণ আরও বাড়ছে। 2 বছর আগে ধারণা ছিল খেলাপি ঋণের হার 25% মতো হবে। সরকার তখন বলেছিল তা 8%। এখন দেখা যাচ্ছে হার 35% ছাড়িয়েছে। গভর্নর আরও বলেন, এই সমস্যা রাতারাতি সমাধান হবে না, ধাপে ধাপে আগাতে হবে। সম্পূর্ণভাবে স্বাভাবিক অবস্থায় ফিরতে 5 থেকে 10 বছর সময় লাগবে। যশোরের নতুন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম যোগদান করেছেন। শনিবার তিনি যশোরের সদ্য বিদায়ী পুলিশ সুপার রৌনক জাহানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। সৈয়দ রফিকুল ইসলাম জামালপুরের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে যশোরের পুলিশ সুপার রৌনক জাহানকে বদলি করে শরীয়তপুরে পাঠানো হয়েছে। গত বুধবার দেশের 64 জেলার পুলিশ সুপারদের পদায়ন ও রদবদলের প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। এ উপলক্ষে নতুন পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ ও বিদায়ী পুলিশ সুপারকে সংবর্ধনা দেওয়া হয় যশোর জেলা পুলিশের পক্ষ থেকে। এদিকে নতুন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম যোগদানের পর সালামি গ্রহণ করেন। জেলা পুলিশ সুপার কার্যালয়ে একটি পরিচিতি সভার আয়োজন করা হয়। এ সময় তিনি জেলা পুলিশের কর্মকর্তা ও থানার প্রধানদের সঙ্গে পরিচিতি সভা এবং সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। জেলার আইন শৃঙ্খলার উন্নয়নে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান সৈয়দ রফিকুল ইসলাম। চুয়াডাঙ্গার জীবননগরে গয়েশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে শহীদুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার বিকেল 4টার দিকে এই ঘটনা ঘটে। শহীদুল উপজেলার গয়েশপুর গ্রামের নস্কর আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানানো হয়েছে, শনিবার বিকেলে শহীদুল ইসলাম 5-6 জন বাংলাদেশি গয়েশপুর সীমান্তের 70 নম্বর মেইন পিলারের কাছে দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় 32 বিএসএফ এর টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে শহীদুল ইসলাম নিহত হন। অন্যরা বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে আসে। শহীদুলের মরদেহ নিয়ে গেছে বিএসএফ। এ বিষয়ে বিজিবির মহেশপুর 58 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানিয়েছেন, সীমান্তের 70 নম্বর মেইন পিলারে ভারতের 50 গজ অভ্যন্তরে এই ঘটনা ঘটে। মরদেহ ফেরত চেয়ে বিএসএফ এর সঙ্গে যোগাযোগ চলছে। পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই এর চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতে কারাগারে গিয়ে ব্যর্থ হয়েছেন দলটির শীর্ষ কয়েকজন নেতা। এ কারণে তারা আগামী মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। শনিবার দেশটির সম্প্রচার মাধ্যম জিও টিভির অনলাইন সংস্করণে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবরে বলা হয়, সম্প্রতি পিটিআই চেয়ারম্যানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তিনি কারাগারে জীবিত আছেন কিনা সরকারের কাছ থেকে সেই প্রমাণ দাবি করেছেন তার ছেলে কাশিম খান। গত 1 মাসেরও বেশি সময় ধরে পরিবার, আইনজীবী ও দলীয় কর্মীদের সাথে ইমরান খানকে দেখা করতে না দেওয়ার পর তার জীবিত থাকার বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এরই মধ্যে কারা কর্তৃপক্ষের এমন আচরণে বিক্ষোভের ডাক দিয়েছে পিটিআই। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 30শে নভেম্বরের সম্ভাব্য রাশিফল। মেষ রাশির আজকের দিনটি নতুন দিগন্ত খুলে দিতে পারে। কর্মজীবনে অপ্রত্যাশিত সুযোগ আসবে, তবে সিদ্ধান্ত নেবেন ভাবনা চিন্তা করে। ভ্রমণে সজাগ থাকুন, সামান্য অসাবধানতা ছোট ঝামেলা ডেকে আনতে পারে।
বৃষরাশির অর্থভাগ্য একটু একটু করে ভালো হয়ে উঠছে, তবে কাউকে অতিরিক্ত বিশ্বাস করা ঠিক হবে না। শরীরের যত্ন নিন, মনের শান্তি শরীর থেকেই শুরু হবে। মিথুন রাশির হৃদয়ের দরজা খুলে দিন, আজ প্রেম আপনাকে ছুঁয়ে যাবে। কর্মস্থলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, কথায় কমলতা রাখুন এবং নথিপত্র সামলাতে সতর্ক থাকুন। কর্কট রাশির পরিবারে প্রশান্তি ফিরে আসবে, আজ আপনার কোমল মনটাই শক্তি, তবে আবেগে ভেসে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। আর্থিক লেনদেনে সতর্কতা প্রয়োজন। সিংহ রাশির সৃজনশীলতা আজ সবচেয়ে বড় পরিচয়, কাজের প্রশংসা পাবেন। রাগ নিয়ন্ত্রণে রাখুন, একটি কঠিন শব্দ সম্পর্ককে দূরে সরিয়ে দিতে পারে। বাইরে চলাফেরায় সাবধান থাকুন। কন্যা রাশির সম্মানীয় কারো সহায়তায় এগিয়ে যাওয়া যাবে, তবে অতিরিক্ত চিন্তাভাবনা মানসিক চাপ বাড়াতে পারে। নিজের জিনিসপত্র সামলে রাখুন, কিছু হারানোর সম্ভাবনা আছে। তুলা রাশির নতুন পরিচয় আজ সৌভাগ্যের দরজা খুলে দেবে, ব্যয় কিছুটা বাড়তে পারে, তাই হিসেব রাখুন। গোপনে কেউ আপনার কাজের প্রতিবন্ধকতা তৈরি করতে পারে, এ বিষয়েও সতর্ক থাকুন। বৃশ্চিক রাশির সম্পর্ক আরো গভীর হবে, তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন, এটি শান্তি নষ্ট করবে এবং আগুন বা বিদ্যুতের আশেপাশে সাবধান থাকুন। ধনুরাশির উচ্চশিক্ষা, জ্ঞান ও ভ্রমণের শুভ দিন, তবে পরিকল্পনা হঠাৎ পাল্টাতে হলে একটু অস্থিরতা আসতে পারে। কোমর বা পিঠে চাপ এড়িয়ে চলুন। মকর রাশির কর্মজীবনে উন্নতির আলো দেখতে পাবেন, সহকর্মীর ভুল আপনার ঘাড়ে আসতে পারে। বুদ্ধিমত্তায় পরিস্থিতি সামাল দিন, বিনিয়োগে সতর্কতা জরুরি। কুম্ভ রাশির বন্ধুর সহায়তায় আজ এগিয়ে যাওয়া যাবে, তবে অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতির কারণ হতে পারে। অনলাইন লেনদেনের সময় প্রতারণা থেকে সাবধান থাকুন। মীন রাশির মানসিক শান্তি ও আধ্যাত্মিকতার দীপ্তি হৃদয়ে আলো জ্বালবে। পুরানো কোনো স্মৃতি মনকে ছুঁয়ে যাবে। পানি বা জলাশয়ের কাছ থেকে সতর্ক থাকুন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। শুভ বিদায়।